আমরা রয়েছে এই মুহূর্তে বইমেলার সাথী যে স্টলটি রয়েছে, কিছুক্ষণ আগে এটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক ছাত্র এসে এখানে হট্টগোল করছিলেন। আমরা জানতে চেয়েছিলাম আসলে কী কারণে তারা হট্টগোল করছেন। তাদের অভিযোগ ছিল এই স্কুলটিতে আওয়ামী লীগের এবং তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছে, সেই কারণে তারা এই বই বিক্রির প্রতিবাদ জানাচ্ছিলেন। এবং তারা একই সঙ্গে অভিযোগ করছিলেন এখান থেকে তারা যখন প্রতিবাদ করছিলেন বা স্টলে যারা দায়িত্ব ছিলেন তাদের সাথে কথা বলছিলেন, তাদের আপত্তির কথা জানাচ্ছিলেন, সেই মুহূর্তে নাকি জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে এখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্টলে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ডিএমপির যেই সেল রয়েছে বইমেলাতে, সেখানে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে তারা তদন্ত করে দেখবেন আসলে ঠিক কী ঘটেছে এবং কেন ঘটেছে। এজন্যই আসলে যারা দায়িত্বে ছিলেন এখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানে কিছুক্ষণ আগে যখন হট্টগোল হচ্ছিল তখন এসেছিলাম, আসলে অনেক বেশি মানুষ ছিল, কাছে যাওয়া যাচ্ছিল। দূর থেকে আমরা যতটুকু দেখতে পেয়েছি পাল্টাপাল্টা ছাত্ররা স্লোগান দিচ্ছিলেন এবং নাস্তিকতার বিরুদ্ধে নানান স্লোগান তখন আসলে দিচ্ছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এবং স্টলের দায়িত্ব একজন ছিলেন, তিনি আসলে ওই মুহূর্তে ছাত্রদের কাছে মাপ চাচ্ছিলেন, পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। যদিও বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছে যে স্টলে ভাঙচুর করা হয়েছে। আসলে আমরা এর ধরনের ভাঙচুর করার কথা কারো কাছ থেকে শুনিনি বা প্রত্যক্ষদর্শী কাউকে পাইনি। এই মুহূর্তে আসলে স্টলটি বন্ধ রয়েছে, কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এটি হচ্ছে আসলে এই মুহূর্তে অবস্থা। বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী কিন্তু এসেছেন এখানে, তারা কাজ করছেন, কথা বলছেন বিভিন্ন জনের সঙ্গে। আসলে ভাঙচুরের অভিযোগটি সত্য নয়, তবে স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বন্ধ করার আগে যতটুকু আমরা জানতে পেরেছি তসলিমা নাসরিনের বই নিয়েই মূলত আসলে হট্টগোল হচ্ছিল, বিক্রির আপত্তি করছিলেন শিক্ষার্থীরা। তারা এসেছিলেন, কথা বলছিলেন, কিন্তু এক পর্যায়ে এখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয় স্টলের পক্ষ থেকে, এমনটি তাদের অভিযোগ, ছাত্রদের অভিযোগ। এবং তারা হট্টগোল করার সময় পুলিশও আসলে এসে উপস্থিত হয়। পরবর্তীতে পুলিশ স্টলের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে নিয়ে যায় এবং স্টলটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়। এই ছিল মূলত বিষয়। তবে এখানে ভাঙচুর করেছেন এমন প্রত্যক্ষদর্শী আসলে আমরা কাউকে পাইনি, কেউ আসলে এরকম অভিযোগ করছেন না। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে স্টলটি ভাঙচুর করা হয়েছে, আসলে আমরা ভাঙচুরের লক্ষণ দেখতে পাচ্ছি না। যদিও কালো কাপড়ের ভিতরে আসলে রয়েছে, অনেকেই আসলে আসছেন, দেখছেন, ছবি তুলছেন। এবং যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করা হচ্ছে যে এটি ভাঙচুর করা হয়েছে, আসলে সেজন্যই আসলে গণমাধ্যম কর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু আসলে ভাঙচুর হয়েছে এমন প্রত্যক্ষদর্শী আমরা আসলে পাইনি। কেউ দেখেছেন কি না এটা আসলে, আমরাও কিছুক্ষণ আগে এখানে ছিলাম কিন্তু ভাঙচুর আসলে দেখতে পাইনি। যদিও বিপুল সংখ্যক শিক্ষার্থী এখানে উপস্থিত ছিল, কাছাকাছি যাওয়া যাচ্ছিল না, আমরা অনেকটা দূরে থেকে দাঁড়িয়েই দেখছিলাম এই হট্টগোল এবং তারা স্লোগান দিচ্ছিলেন। এই ছিল সব্যসাচী সাথী স্টলের সামনে থেকে সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আসলে ভিন্ন রকমের কোনো কিছু পেলে আমরা আবারও লাইভ আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।